নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি বোরালে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK আর 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনারা একটা ভেরিয়েন্টে 2 BHK আর একটা ভেরিয়েন্টে 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। 2 BHK স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 700 স্কোয়ার ফিট, যেটা আপনারা শুধুমাত্র থার্ড ফ্লোরে পাবেন, সেটাই কিন্তু টপ ফ্লোর। আর 3 BHK আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 1000 স্কোয়ার ফিট। এখানে অ্যামিনিটিসের মধ্যে লিফট পেয়ে যাবেন, সিসিটিভি ক্যামেরা রয়েছে। সো মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এবার আপনাদেরকে এক্স্যাক্ট লোকেশন নিয়ে কথা বলে নিই। এই বিল্ডিংটা হচ্ছে আপনার বোরাল হাই স্কুল থেকে জাস্ট 100 মিটার ডিস্টেন্সে রয়েছে। খুবই সুন্দর লোকেশনে আপনারা কিন্তু এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। এবার লোন নিয়ে কথা বলা যায়, যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার পারচেস ল্যান্ড রয়েছে। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। বিল্ডিং থেকে নামলেই আপনারা বোরাল মেন রোডটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। অটো আর টোটো অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি মেট্রো স্টেশন চান, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন, যেটা আপনার বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 1.4 কিলোমিটার। আর আপনারা যদি গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ড যেতে চান, এই বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 1.6 কিলোমিটার। তো খুব সুন্দর লোকেশনে আপনারা কিন্তু এই 2 BHK আর 3 BHK ফ্ল্যাটগুলো পেয়ে যাচ্ছেন। এটা আপনার মিউনিসিপ্যালিটি এরিয়া। এখানে আপনার গার্ডেন নিচে জল পেয়ে যাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। এখন আমি 3 BHK ফ্ল্যাটে দাঁড়িয়ে আছি। এবার আপনাদেরকে গুগল ম্যাপে নিয়ার বাই লোকেশনগুলো দেখিয়ে দিই। দেখুন, গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডের ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 1.6 কিলোমিটার। গড়িয়া মেট্রো হচ্ছে আপনার 1.4 কিলোমিটার, যেটা গড়িয়া কবি নজরুল বলে। গড়িয়া বাজারটাও সেম 1.4 কিলোমিটার। গড়িয়া স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 3.3 কিলোমিটার। আর গড়িয়া শীতলা মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 1.3 কিলোমিটার। এবার আপনাদেরকে 1000 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা শুধুমাত্র আপনার ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। ফেসিং দেখে নিন, আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ইস্ট, সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে দুটো করেই কিন্তু ফ্ল্যাট রয়েছে। এই 2 BHK ফ্ল্যাটটা অলরেডি সোল্ড আউট। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 2x2 এর ডাবল চার্জের ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে জনসন ব্র্যান্ডের। মেইন ডোরে দেখতে পাচ্ছেন ম্যাট ল্যামিনেশন লাগানো রয়েছে। ভালো কোয়ালিটি লক সিস্টেম এখানে রয়েছে। এটা হচ্ছে আপনার সুইচেস, অরিভা সুইচেস এখানে দেওয়া রয়েছে। ওপরে আপনারা MCBটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন হেভেলসের সব ওয়্যারিং রয়েছে। আর বাথরুম ফিটিংসগুলোও কিন্তু বসে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন হিন্দওয়্যার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস এখানে দেওয়া রয়েছে। সো কোয়ালিটি নিয়ে কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ উনি করেননি। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই 3 BHKর, তারপর আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই একটা বেশ বড় সাইজের আপনার লিভিং রুম পাচ্ছেন। আমার ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমে দেখতে পাচ্ছেন আপনার অ্যান্টিস্কিড টাইলস দেওয়া রয়েছে। বাথরুম ফিটিংসও বসে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এখানে কিন্তু গার্ডেনিং করা হয়েছে। ফুলগুলো কি সুন্দর লাগছে সত্যি। ফার্স্ট বেডরুমের ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এটা আপনার রোড ফেসিং আছে। আর তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাবেন। বাথরুমটা খুলে দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আপনার বাথরুম। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। আর এটা কিন্তু আপনার রোড ফেসিং রয়েছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। আশা করছি লেআউটটা আপনাদের ভালোই লেগেছে। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 17x8, 17x8 হচ্ছে এটা সাইজ। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই পাশে আপনারা এল শেপের একটা সোফা রাখতে পারবেন। টিভির পয়েন্টটা এই পাশে বিল্ডার দিয়েছে, একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x9, 10x9 হচ্ছে এটা সাইজ। ফেসিং দেখুন, ওয়েস্ট ফেসিংয়ে এই ডাইনিং কাম কিচেনটা রয়েছে। একটা বেশ বড় সাইজের উইন্ডো রয়েছে। সো আলো বাতাস হাওয়া কিন্তু এখানে ভরপুর পাবেন। কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে ডাইনিং টেবিল রাখতে পারবেন। এই পাশে বা এই পাশে, যেটা আপনার সুবিধা হয়, এই পাশে রাখাটাই বেটার। বিকজ ফ্রিজের পয়েন্টটা উনি এই পাশে দিয়েছেন। দেখতে পাচ্ছেন 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে। সো একটা সিঙ্গেল ডোর বা আপনারা যদি চান ডাবল ডোরের ফ্রিজ এখানে আরামসে আপনারা রাখতে পারবেন। এবার আপনাদেরকে কিচেনটা দেখাই। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক স্টোন ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক বসানো রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন, এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট।
অনেকটা উপর অবধি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। ফেসিং দেখুন সাউথ ফেসিংয়ে এই কমন বাথরুমটা পেয়ে যাবেন। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4। ফ্লোরিং দেখুন অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। পিভিসি ডোর এখানে পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে আপনারা বেসিনের পয়েন্টটা পাবেন। বিল্ডার কিন্তু বাইরে একটা বেসিন বসিয়ে দিয়েছে, হিন্দওয়্যার ব্র্যান্ডের ছোট্ট সাইজের একটা বেসিন রয়েছে। একদম টপ টু বটম উনি কিন্তু এখানে টাইলস বসিয়ে দিয়েছেন। আর আপনারা যদি ভেতরে বেসিন বসাতে চান নিজের খরচাতে আপনাদেরকে বসাতে হবে। বিল্ডার শুধু একটাই বেসিন এখানে দিচ্ছে। এটা হচ্ছে আপনার শাওয়ার। হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা কোমোড পাচ্ছেন, জেট স্প্রে রয়েছে। টপ লেফট সাইডে আপনার গিজারের পয়েন্টটা পাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা ওপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এক এক করে আপনাদেরকে বেডরুমটা দেখাই। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x10, 10x10 হচ্ছে তার সাইজ। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে। ওয়ার্ডরোবের আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। ফেসিং হচ্ছে আপনার ওয়েস্ট আর সাউথ, দেখে নিন। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। বেডরুমের ভেতরে দেখতে পাচ্ছেন সানলাইট ঢুকছে। আর এই যে ফ্লাওয়ার্সগুলো কি সুন্দর লাগছে, দেখুন অসাধারণ লাগছে। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাই। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 9x9, 9x9 হচ্ছে এটা সাইজ। ছোট্ট সাইজের আপনার বেডরুমটা রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস রয়েছে। আর ফেসিং হচ্ছে আপনার ইস্ট ফেসিংয়ে এই সেকেন্ড বেডরুমটা আপনারা পেয়ে যাবেন। দেখে নিন ইস্ট ফেসিংয়ে সেকেন্ড বেডরুমটা রয়েছে। এটা আপনার রোড ফেসিং আছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x8, 12x8 হচ্ছে তার সাইজ। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। এসির পয়েন্টটা কিন্তু আমি মাস্টার বেডরুমে আমি দেখতে পেলাম না, শুধুমাত্র ফার্স্ট বেডরুমে কিন্তু এসির পয়েন্টটা রয়েছে। এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিং হচ্ছে আপনার সাউথ আর ইস্ট। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। আর এটা যেহেতু মাস্টার বেডরুম এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। বাথরুমের সাইজ হচ্ছে 4x4। ফ্লোরিং দেখুন অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার কোমোড, পিভিসি ডোর রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। ওয়াশিং মেশিনের পয়েন্টটা ভালো হয়েছে, বাথরুমের বাইরে দিয়েছে, নাহলে ব্যালকনিতে জায়গাই থাকে না। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিই। সাইজ হচ্ছে আপনার 5x4। একদম রোডের উপরে আছে ব্যালকনিটা, রোড ফেসিং ফার্স্ট ফ্লোরে আছে। আর টপ টু বটম দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ উনি করে দিয়েছেন। সাধারণত এত কিছু কাজ বিল্ডার করে দেন না, বাট উনি করে দিয়েছেন। সো দ্যাটস ইট। আপনাদেরকে 1000 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এটার প্রাইস রাখা হয়েছে আপনার 40 lakhs। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে 700 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা শুধুমাত্র আপনারা থার্ড ফ্লোরে পাবেন। থার্ড ফ্লোরটাই কিন্তু টপ ফ্লোর। ফেসিং দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ইস্ট সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাটস রয়েছে। এই ফ্ল্যাটটা অলরেডি সোল্ড আউট। এখানে আপনারা লিফট পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। অরিভার সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার কলিং বেল। 2x2 এর ডাবল চার্জের ভেট্রিফাইড টাইলস এখানে ইউজ করা হয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন পাচ্ছেন। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। হেভেলসের সব ওয়্যারিং রয়েছে। এটা হচ্ছে আপনার MCB। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমের ঠিক বাইরে হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এটা আপনার রোড ফেসিং আছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। এটা হচ্ছে আপনার ব্যালকনি। আর ব্যালকনি থেকে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমে যেতে হবে। এটা আপনার রোড ফেসিং আছে, যেটা আপনাদেরকে বললাম। সো লেআউটটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 16x8, 16x8 হচ্ছে এটা সাইজ। তো আপনারা এই পাশে 4 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। আর এই পাশটাতে আপনারা একটা লম্বা করে সোফা রাখতে পারবেন। এই পাশটাতে আপনাদেরকে দেখিয়ে দিই,
এখানে দেখতে পাচ্ছেন হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন তো পাচ্ছেনই, আর বেসিনের ঠিক পাশে এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট, 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে। আর বিল্ডার কি সুন্দর দেখুন এখানে টাইলসের কাজ করে দিয়েছেন টপ টু বটম। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির গ্রানাইট এখানে ইউজ করা হয়েছে। এই পাশে গ্যাসের পয়েন্টটা করে দেওয়া রয়েছে, বড় একটা সিঙ্ক এখানে বসানো রয়েছে, অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলসে কাজ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। ফ্রিজের পয়েন্টটা আপনারা এই সাইডে পাবেন, 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, একটা সিঙ্গল ডোরের ফ্রিজ এখানে রাখতে পারবেন। আর মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ইস্ট ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেনটা রয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাই। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 8x4। ফ্লোরিং দেখুন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে এটা হচ্ছে না বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ার। টপ লেফট সাইডে আপনার গিজারের পয়েন্ট পাচ্ছেন, হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা কোমোড পাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করে দিয়েছে। এটা মাস্টার বেডরুম, এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। টোটাল সাইজটা হচ্ছে না 12x10, 12x10 হচ্ছে তার সাইজ। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমার টিভির পয়েন্ট, এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আর ফেসিং হচ্ছে আপনার ইস্ট ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা ফার্স্ট বেডরুমের অপোজিটে রয়েছে। ফেসিং হচ্ছে আপনার নর্থ আর ইস্ট, এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 8.5x9.5। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমেও কিন্তু রয়েছে। সো দুটো বেডরুমে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ ব্যালকনি আর বাথরুম পাবেন। ব্যালকনির সাইজ হচ্ছে 3.5x4, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, সাইজ হচ্ছে আপনার 3x4। হিন্দওয়্যারের একটা কোমোড রয়েছে, জেট স্প্রে, একটা ট্যাপ, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর পিভিসি ডোর রয়েছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন গার্ডেনিং করার জন্য উনি কিন্তু একটা ছোট্ট স্পেস এখানে করে দিয়েছেন দেখুন। সো লোকেশনটা মারাত্মক, আর একদম টপ টু বটম ব্যালকনিতে দেখুন টাইলসের কাজ উনি করে দিয়েছেন। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। সো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো 700 স্কোয়ার ফিটের যে 2 BHK ফ্ল্যাটটা দেখালাম, যেটা টপ ফ্লোরে রয়েছে, সেটা টোটাল প্রাইস দাঁড়াবে হচ্ছে আপনার 28 lakhs। এটা বক্স প্রাইস রাখা হয়েছে, এখানে কিন্তু পার স্কোয়ার ফিটের রেটে রাখা হয়নি। 1000 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা দেখালাম 3 BHK, যেটা ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে, সেটা টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 40 lakhs। সো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। আর একটা জিনিস আমি ক্লিয়ারলি মেনশন করতে চাই যে আমাদের কিন্তু কোনো রকমের ব্রোকারেজ নেই। সো নিঃসংকোচে আসুন, এসে একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন G+3 বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ের রং হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের মেন গেট। এই যে পার্কিংটা দেখতে পাচ্ছেন 4 হুইলার পার্কিং, এই পুরোটাই কিন্তু আপনারা পাবেন 200 স্কোয়ার ফিটের রয়েছে। পার্কিংয়ের প্রাইস রাখা হচ্ছে আপনার 8 লাখ টাকা। এখানে আপনারা 8 সিটার কার আর 2-3টে বাইক আর স্কুটি রাখতে পারবেন, অনেকটাই কিন্তু স্পেস রয়েছে। যারা শুধু 2 হুইলার রাখবেন, দেখুন 2 হুইলারের জন্য কিন্তু এনাফ স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। আর সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টিস্কিড টাইলস লাগানো রয়েছে। এটা হচ্ছে আপনার রিজার্ভার, তালা মারা রয়েছে। আর এই পাশে আপনারা কিন্তু সুন্দর করে গার্ডেনিং করতে পারবেন। গার্ডেনিংয়ের জন্য কিন্তু আলাদা করে উনি স্পেস করে দিয়েছেন, এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ, এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদটা কিন্তু বেশ বড় রয়েছে, সো আপনারা ছোটো মোটো অনুষ্ঠান অনায়াসে এখানে করতে পারবেন। আর উপরে আপনারা প্যাটার্নের 2000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।